এমনি হোক আমার 12টার আগে আমার ঢাকাতে থাকা লাগবে আর কি, গুলিস্তান থাকা হ্যাঁ সেবে বলতেছিল যে আমরা সবাই এখানে বসলে ভালো হয় আর কি। যাবো হচ্ছে আরেক জায়গায় খিলখাতে যাবো আর কি, খিলখাতে একটা কাজ শেষ করে তারপর বনানীতে চলে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা গাইস? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। সকাল সকাল বের হয়ে গেলাম ঢাকাতে যাওয়ার জন্য। তো লাস্ট ব্লকে ঢাকাতে যাওয়ার সময় তো জ্যামের কবলে পড়েছিলাম আর কি, ঢাকা থেকে আসার সময়। তো এখন যাচ্ছি সেই হিসাব করে যেমন জ্যামের কবলে না পড়ি। তো আবার আজকে আমাদের একটা বুফের একটা অনুষ্ঠান আছে, তো সেই হিসাব করে এখন বের হয়েছি। যেমনি হোক 12টার ভিতরে আমার ঢাকাতে থাকাই লাগবে। তো এখন আর কথা না বেরিয়ে চলুন যাওয়া যাক। মাত্র ববচর স্টেশনে আসলাম। হ্যাঁ না, যেমন গুলিস্তানে যাবো আর কি, একটু দেরি হবে। হ্যাঁ একটু পরে। এই বাসগুলো গুলিস্তান ফ্লাইওভারের নিচে দিয়ে যাবে, সেই জন্য এটা তো উঠলাম না। মাদানী বাসের জন্য অপেক্ষা করছিলাম, তো ওখানে সিট ছিল না। তারপর একটা ছোট মিনি বাস দিয়ে মোগরাপাড়া আসলাম, এখান থেকে স্বদেশ দিয়ে তারপর গুলিস্তান চলে যাবো। তারপর গাইস স্বদেশ বাস কাউন্টারে এখানে আসি, বাস কাউন্টারে এখানে এসে তারপর টিকিট কাটি। টিকিট কাটার পর ওরা দেরি করে না, স্বদেশ বাসের একটা জিনিস ভালো, ওরা খুবই তাড়াতাড়ি ছেড়ে দেয়। সকালবেলা দেখা যাচ্ছে রাস্তা ফিরি দেখা যাচ্ছে। গুলিস্তান মাত্র আসলাম, আর বেশিক্ষণ লাগে না গুলিস্তান আসতে। আমি ভাবছি যে জ্যাম থাকবে, আসলে কোনো জ্যাম নাই। কা সকালে ওরকম জ্যামে মুখোমুখি হয়েছিলাম, কিন্তু আজকে জ্যাম ছিল না। বাইতুল মোকাররমের সামনে এখানে অনেক পাঞ্জাবির দোকান ছিল, এগুলো সব ওঠাই দিচ্ছে এখান থেকে। একবার পুরো রাস্তা একবারে ক্লিয়ার করে লেছে। গুলিস্তান ধরতে গেলে এদিকে কোনো ফুটপাতের কোনো পদচিহ্নই নাই, একবার সব এখান থেকে ওঠাই দিচ্ছে। তো এখন মেট্রো রেলে এখানে যাবো, এখান থেকে ডাইরেক্ট বিজয় সৈনী হয়ে বনানীতে চলে যাবো। তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। মাত্র বিজয় সরণিতে আসলাম, বিজয় সরণিতে এসে এখন বনানীতে যাব। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে বনানী যেতে। তো আমি যে সময়টা টার্গেট করছিলাম যে 12টার আগে যখন পৌঁছাইতে পারি, হ্যাঁ 12টার আগেই পৌঁছেছি। খুব নর্মালভাবে, কোনো জ্যাম ছিল না, কোনো কাপজাপ ছিল না, স্বাভাবিকভাবে আসছি। তো এখন বনানীতে গিয়ে রেস্ট নেব, তারপর আপনার সাথে পরে দেখা হবে। যে সময় আমি উত্তরা বুফেতে যাব, তখন আপনার সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। এখন বাজে বরাবর 12টা, আমি এখন আছি বনানীতে। তো এখন একটু পরে বের হয়ে যাব। তখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন রেস্টও করলাম। তো একটু পর বের হয়ে যাব উত্তরার উদ্দেশ্যে। তো উত্তরা জসীমউদ্দিন রোডে যাবো। বলতে বলতে গাইজ বেরিয়ে হয়ে গেলাম। তারপর একটা সামনে আজমিরি বাস পাইলাম, সেখানে আজমিরি বাসে উঠলাম। গাইজ গন্তব্য এখন উত্তরা জসীমউদ্দিন রোডে, দ্য ক্যাফে রিউতে। তারপর 10-15 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম উত্তরা জসীমউদ্দিন রোডে। এটা হচ্ছে উত্তরা জসীমউদ্দিন রোড। তো এখান থেকে আমাদের যেই লোকেশন যাওয়ার কথা সেই লোকেশনে যাব। কিছুক্ষণ হাঁটার পরে আমরা আমাদের লোকেশন দেখতে পাই। এখানে 1টা থেকে শুরু, আমরা ধরতে গেলে ঠিক সময় পৌঁছাইছি। আমরা 5 মিনিট আগে এখানে পৌঁছাইছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকমের আইটেম আছে। তো ওই পাশেও আরও অনেক আইটেম আছে। তো মানে সবচেয়ে আমার কাছে একটু খারাপ লাগছে ওই জিনিসটা, যে গরু মাংসটা প্রথমত ছিল না আর কি। গরু মাংসটা দিছে 1-1.5 ঘন্টা পরে, সাথে সাথে দেন আর কি। এছাড়া উত্তরার এই ক্যাফেরির ব্রাঞ্চে সব কিছুই ভালো ছিল। তারপর গাইজ খাওয়া দাওয়া করতে চলে যায়। আসলে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও ফুটেজ নেই না, কারণ এখানে অনেক মানুষ ছিল, ভিডিও করতে ওইরকম একটা নিজের কাছে একটা কেমন জানি লাগতেছিল, তাই আর কোনো ফুটেজ নেই। গাইজ অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি বের হয়ে যাব। নিচে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। গাইজ ফাইনালি বের হয়ে গেলাম, অনেকক্ষণই খাওয়া দাওয়া করলাম। তো এখন এখান থেকে একটা বাস নিয়ে আরেক জায়গায় যাব হচ্ছে আরেক জায়গায় খিলখাতে যাবো আর কি। খিলখাতে একটা কাজ শেষ করে তারপর বনানীতে চলে যাবো। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু গরমটা বেশি লাগছে, জানি না কি কারণে। আর এমনি তো আজকে একটু বেশি রোদ উঠছে। তো এখন বাসা থেকে চলে যাচ্ছি। সব কাজ শেষ করে গাইজ বনানীতেও চলে আসলাম। তো আর ভিডিও দীর্ঘায়িত করবো না, দেখো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।